চলুন আজ আবার একটু বেড়াতে যাই। নমস্কার বন্ধুরা, আমি মঞ্জুরি আপনাদের সকলকে আমার অন্য একটি ব্লগে স্বাগত জানাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দুজন বসে আছে, এটি হলো গসিপ হাউস। আমাদের ইসলামপুরের মাঝেই রয়েছে এই রেস্টুরেন্টটি। নামটি কিন্তু খাসা, তাই না বলুন? আর এখানকার মোমো সত্যি দারুণ। আমরা সবাই মিলে গিয়েছিলাম রাতের বেলা। মোমো খাওয়াটাই মেইন আমাদের ব্যাপার ছিল, আর সাথে আমরা টুকটাক খেয়েছিলাম। তবে এখানে বসে গল্প করা সেটা সবথেকে বেশি ভালো লাগে। তো আমরা এখানে অনেক সময় কাটিয়েছি, বোনের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি সবাই মিলে অনেকক্ষণ বসে গল্প করলাম। আর জীবনে এইগুলো ব্যাপার বেশ ভালোই লাগে, একসাথে বসে কফি খাওয়া, একটু আড্ডা দেওয়া। সেটা যেন হয়তো সকলের পছন্দ না হলেও এই ব্যাপারগুলো কিন্তু জীবনে থাকাই উচিত। পরের দিনই আবার চলে গিয়েছিলাম সিটি সেন্টার। কিছু কেনাকাটা করারও ছিল, আর বাচ্চাদের তো বেশ ভালো লাগার একটি জায়গা। খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভিতরটা, তাই হয়তো বাচ্চাদের বেশি ভালো লাগে। আর খেলারও অনেক জিনিস রয়েছে, গাড়ি, ট্রেন, অনেক কিছু, তাই বাচ্চাদেরও বেশ ভালো লাগে। আমাদের বাড়ির থেকে প্রায় 1.5 ঘন্টা মতো লাগে। তো বাসে করেই আমরা চলে এসেছিলাম, অনেকটা সময় কাটালাম। মানে সিটি সেন্টারে দারুণ দারুণ ফার্নিচার রয়েছে। আমি আবার একটু দাম দর করছিলাম, আমার ভালোই লাগছিল ফার্নিচারগুলো দেখতে। আর কাঠের প্রচুর জিনিস রয়েছে যেগুলো ঘরে সাজানো যায়। আর ডাইনিং টেবিলটা বেশ ভালো লাগছিল আমার। তারপর কিছু খাওয়া দাওয়ার জন্য সবাই মিলে চলে গেলাম কেএফসি। এবারের ভিডিওটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটি হলো ইসলামপুর টাউনের পাশেই রয়েছে ডিসকভারি রেস্টুরেন্ট। সেখানে আমরা ডিনার করতে চলে গিয়েছিলাম। পরের দিন সকালে যেহেতু বোন চলে যাবে, তাই রাতের খাবারটা ওখানেই করবো বলেই চলে গেলাম। তো বেশ ভালো পরিবেশে, রেস্টুরেন্টেরও খাওয়া দাওয়া বেশ ভালো ছিল। খাওয়া দাওয়া সেরে একটু বাইরে হাঁটাহাঁটিও করে নিলাম, বেশ ভালোই লাগলো। মেইন রোডের পাশেই রেস্টুরেন্টটি রয়েছে। আশা করি অন্যান্য ব্লগের মতো এই ব্লগটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আর এই দিকে দেখুন, আমার বোনরাও সবাই উঠে রেডি হয়ে গিয়েছে। বাগডোগরার থেকে ওদের ফ্লাইট রয়েছে কলকাতা যাওয়ার জন্য। যাওয়া মানেই আবার আমি আগ্রহে বসে থাকবো, আবার কবে আসবে, আবার একসাথে বেড়াতে যাব। আজকে তাহলে আমিও আপনাদের থেকে বিদায় নিচ্ছি। বাই বাই।